আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে গ্রামের স্টাইলে পাঁচমিশালি মাছ রেঁধে ফেলবেন। দেখেন কি সুন্দর পাঁচমিশালি মাছ, কত পদের মাছ, এখানে দেখলেই মন জুড়ে যায়। এগুলোকে এখন কেটে কুটে রেডি করতে হবে। একটু ছাই দিয়ে ঝটপট কেটে নেবেন। এইবার সব ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। এই যে দেখেন একটা মাটির ছাঁচ, এটার মধ্যে ফেলে মাছগুলোকে ডলে একেবারে ফকফকে করে নিতে হবে। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, মাছ যে কত প্রকারে খাওয়া যায় তা শুধু বাঙালিই জানে। এবার লবণ ছিটিয়ে আরেকবার ধুয়ে নিব, যাতে মাছের পিচ্ছিল ভাবটা চলে যায়। বাটা মশলা ছাড়া আমার তরকারি খেতে মজা লাগে না, তাই ব্লেন্ডার বাদ দিয়ে শিলপাটা দিয়ে ঘষাঘষি করে একেবারে রসুন, মরিচ এবং জিরা বেটে ফেললাম। বাটা মরিচের রংটা দারুণ আসে। যারা মরিচ বাটতে ভয় পান তারা আমার মতো হাতে একটা গ্লাস বেঁধে নেবেন। ইচ্ছা মতো মরিচ বাটবেন, কিন্তু হাত জ্বলার চান্স নাই। যদি মাছের তরকারিতে জিরা দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দিবেন। রান্না করার জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। গ্যাসের চুলায় নাকি মাটির হাঁড়ি দিয়ে রান্না করা যায় না। আজকে সব গুজব ভুল প্রমাণ করে আপনাদের আমি মাটির পাতিলে রান্না করা দেখাবো। মাছগুলোকে নিয়ে হলুদ, লবণ আর বাটা মশলা দিয়ে মেখে ফেলবেন। ম্যারিনেট যাকে বলে আর কি। আগের দিনে আমাদের নানি দাদিরা এভাবেই রান্না করতেন বেশিরভাগ। মশলা মেখে তারপর সরিষার তেল দিবেন দরকার মতো। একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিবেন। দেখেন আমার এই কি কিউট গ্যাসের চুলাটায় আগুন ধরিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা মনে করে মশলা মাখানোর সময় পেঁয়াজ দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ মোবাইলে গান শুনতে পারেন। এছাড়া সময় করে রিভার ফিশের পেজটাও ঘুরে দেখতে পারেন। কত কত দেশি মাছ যে পাওয়া যায়, না দেখলে জানতেই পারবেন না। যাই হোক, এবার পাবলিসিটি বাদ দিয়ে রান্নায় মন দেই। মাছ কিন্তু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না, করলে একেবারে ভেঙে ভর্তা হয়ে যাবে। শুধু পাতিলটা দুপাশে ধরে একটু নাড়াচাড়া করে দিবেন। রান্না শেষে প্রয়োজন মতো কাঁচামরিচ, ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেবেন। রমজানে এখন খাওয়া যাবে না, ইফতারের পর খেয়ে আপনাদের জানাবো। কি যে স্বাদ, আপনাদের আর কি বলবো। এইরকম পাঁচমিশালি হলে আর কিছু লাগে না। আর মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ।